নেতৃত্ব তৈরি করতে চাইলে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, জানালেন সার্জিস আলম। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতি চর্চার জায়গা হতে পারে না। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন, আমরা আমাদের প্রতিনিধি তৈরি করব, নেতা তৈরি করব। গত 16 বছরে যখনই কেউ নেতা হয়েছে তার পা মাটি স্পর্শ করেনি। আমরা ওই ধরনের কোনো নেতা চাই না। বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতি চর্চার জায়গা হতে পারে না। যদি উত্তরবঙ্গের নেতৃত্ব তৈরি করতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্র জনতার করণীয় শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক তারিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, আমরা যদি এই বিশ্ববিদ্যালয় থেকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব চাই, আমরা যদি এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তরবঙ্গে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা কে ফজলুল হকের মতো রাজনৈতিক নেতৃত্ব চাই, তাহলে আবারও ছাত্র সংসদ নির্বাচন দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তৈরি করতে হবে। ট্রাম্প জয়ী হয়ে বাংলাদেশ মার্কিন সম্পর্কে কি প্রভাব পড়বে? মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষীয় সম্পর্ক কেমন হবে। মানবাধিকার সংক্রান্ত কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক শীতলতা চলছিল। এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্য তা প্রকাশ পাচ্ছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ মার্কিন সম্পর্কে অনেকটাই উষ্ণতা দেখা গেছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতাদের সম্পর্ক বরাবরই বেশ ভালো। কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার উচ্ছ্বাসিত ছবিতেও তার প্রতিফলন দেখা যায়। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শুধু ডেমোক্রেট না, রিপাবলিকান পার্টির নেতাদের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে। তার মতে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও উচ্চ শিখরে পৌঁছাবে। তবে সবকিছু ছাপিয়ে অবধারিতভাবেই এই প্রশ্ন আসছে যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ যেভাবে গলতে শুরু করেছিল, এখনো তা অব্যাহত থাকবে কিনা, নাকি ডোনাল্ড ট্রাম্প জয়ী হয় বাংলাদেশ মার্কিন সম্পর্কের মাঝে বড় কোনো পরিবর্তন আসবে। ট্রাম্প প্রশাসনকে নিয়ে যেসব কারণে সংশয়, বিশ্লেষকদের মতে বাংলাদেশের উপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘ মেয়াদে গিয়ে পড়বে। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক নয়, এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় 2016 সালে ফিরে গেলে। তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই বছরই ফ্রান্সের এইসি প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বুধবার এক চিঠিতে তিনি বলেন, দুই দেশের অংশীদারিত্বকে আরো জোরদার করতে ও টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করতে উন্মুখ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোনই করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছেন। এর আগে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তাদের দুইজনের কিছু ছবি সহ আরো কিছু টুইট করেছিলেন। এই দুটি টুইটে নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন। এটা প্রতিষ্ঠিত সত্য যে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যকার সম্পর্ক সবসময়ই ভালো। একই সাথে রিপাবলিকান পার্টির সাথেও ভারতের সম্পর্ক সবসময় খুব ভালো থাকে। বিশ্লেষকরা বলছেন, তবে দুজনের এই বন্ধুত্ব বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ, কেননা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সবচেয়ে ভালো বন্ধু ভারত এবং খুব স্বাভাবিকভাবে ভারতের লক্ষ্য হবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সব রকম সহযোগিতা করা। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বুধবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় বাংলাদেশের উপর চাপ তৈরি হতে পারে। তবে তিনি উল্লেখ করেন, কোনো এক দেশের রেজিম চেঞ্জের জন্য ট্রাম্প অন্য কোনো এক দেশের পক্ষে চলে যাবেন আই ডাউট, বা আমার এ বিষয়ে সন্দেহ আছে। তিনি বলেন, সরকার পতনের পর নরেন্দ্র মোদীর আচরণে মনে হয়েছে তিনি এই সরকার পরিবর্তন মেনে নিতে পারেনি। তারা এক ধরনের অপেক্ষায় আছে, অস্থিরতা তৈরি করে রেজিম চেঞ্জের জন্য। বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? অধ্যাপক আলী রিয়াজের মতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে হঠাৎ নাটকীয় পরিবর্তন ঘটে যাবে বলে তিনি মনে করছেন না। তিনি বলেন, কারণ এটিকে বৃহত্তর রাজনৈতিক সম্পর্কের কোণ থেকে বিবেচনা করতে হবে যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তবে তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কে একটা বড় ধরনের প্রভাব পড়বেই, এতটা ঘনিষ্ঠতা থাকবে না, উষ্ণতা থাকবে না।